আসসালামু আলাইকুম। কে ভারতপন্থী, কেউ পাকিস্তানপন্থী, কেউ নয়াদিল্লি, কেউ ইসলামাবাদ, কেউ রাজাকার, কেউ মুক্তিযোদ্ধা, কেউ শাহবাগী, কেউ ইসলামপন্থী, কেউ ফ্যাসিস্ট, কেউ রাজাকার। এই যে ট্র্যাগিং চলছে বর্তমানে, এই ট্র্যাগিংয়ের মাত্রা কি অতীতের যে কোনো সময়ের চেয়ে ছাড়িয়েছে কিনা? এখন কি কম হয় ট্যাগিং নাকি বেশি হয়? আমরা দেখেছি বিগত সরকারের আমলে এই ট্যাগিংয়ের রাজনীতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, রাজনৈতিক দলের কর্মী এবং রাজনৈতিক দলকে কটাক্ষ করা হতো। আসলে ট্যাগিং নিয়ে আমরা আলোচনা করার আগে একটু ট্যাগিংটা আসলে বুঝে নেই যে আসলে কি। আপনারা জানেন, ট্যাগিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় একজন মানুষ আর একজন মানুষকে হেয় করার জন্য এমন একটি তার বিরুদ্ধে তথ্য বা উপাধি বা তাকে এমন একটি লেভেলে ফেলে দেয় যাতে তাকে ওই সমাজে হেয় করা হয়। তাকে কবজা করতে মূলত এই ট্যাগিং প্রক্রিয়াটা গত এক দশক থেকে বেশি হয়েছে। আমরা দেখেছি যে 2012-13 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই ট্যাগিংয়ের রাজনীতি বাংলাদেশে প্রকট আকার ধারণ করেছিল। ট্যাগিংয়ে যতটা না সুবিধা সাময়িক হলেও এটি ভবিষ্যতের জন্য যে ভয়ঙ্কর, সেটি এখন হয়তোবা অতীতে যারা ট্যাগিং করেছে বুঝতেছে। বাংলাদেশে এই ট্যাগিংয়ের রাজনীতির নেপথ্যে সবসময় ভিন্ন ধর্মীর বা ভিন্ন মতবাদের লোকদেরকে ঘায়েল করার জন্যই ব্যবহৃত হয়েছে। আমরা দেখতে পেলাম গত 2 দশক ধরে যে ধরনের ট্যাগিংয়ের রাজনীতি বাংলাদেশে চলছিল, তারই ধারাবাহিকতায় 2024 সালের আগস্টের পরেও এই ট্যাগিংয়ের রাজনীতি এখনও আরও বড় আকারে সমাজে ধরা দিয়েছে, বা এই ট্যাগিংয়ের রাজনীতি দিয়েই প্রতিপক্ষকে বা ভিন্ন ধর্মের মতবাদের লোকদেরকে ঘায়েল করার অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। 2024 সালে সাধারণ মানুষ ধারণা করেছিল যে অতীতের সকল গ্লানি, অতীতের সকল ধরনের অনিয়ম, অতীতের সকল ধরনের অনাচার, অতীতের সকল ধরনের খারাপ কাজগুলো থেকে বাংলাদেশের রাজনীতি মুক্তি পাবে এবং বাংলাদেশের রাজনীতি নতুন করে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। কিন্তু সেই একই ধারার রাজনীতি চলমান রয়েছে। আসলে পরিবর্তনটা বেসিক্যালি কোনো কিছুই হয়নি। আওয়ামী লীগ যে ট্যাগিংয়ের রাজনীতি করত, এনসিপি সেই রাজনীতিতে রয়েছে। কেউ হয়েছেন শাহবাগী, কেউ হয়েছেন ইসলামপন্থী, কেউ হয়েছেন পাকিস্তানপন্থী, আবার কেউ হয়েছেন ভারতপন্থী। অর্থাৎ যারা আগে কাউকে পাকিস্তানপন্থী বলতো আওয়ামী লীগ অন্য দলগুলোকে, বা তার সমালোচনা করলে তাদেরকে রাজাকার ট্যাগ দিত, এখন এনসিপি দেখা যাচ্ছে যে যদি তাদের সরকার বা তাদের কোনো বিষয়ে সমালোচনা করে কেউ, তাহলে তাদেরকে অনলাইনে বা বক্তৃতা, সভা, সেমিনারে তাদেরকে ফ্যাসিস্টের দোসর এবং রয়ের দালাল, ভারতের দালাল এগুলো আখ্যা দিচ্ছে। অর্থাৎ এই ট্যাগিংয়ের রাজনীতি থেকে কিন্তু বের হতে পারেনি বাংলাদেশের রাজনীতি। এর কোনো কোনো ক্ষেত্রে ট্যাগিং আরও বেড়েছে এবং এই ট্যাগিংয়ের রাজনীতিতে এনসিপি আরও মনে হচ্ছে বেশি এগিয়েছে। আপনারা দেখবেন যে এই আওয়ামী লীগের যারা, অর্থাৎ বর্তমানের যারা সরকার রয়েছে, তাদেরই তো সমালোচনা করবে, সিভিল সোসাইটি করবে, সাধারণ মানুষ করবে, বা অন্য রাজনৈতিক দলের নেতারা, কর্মী তারাও করবে। কিন্তু দেখা যাচ্ছে, বা এনসিপির সমালোচনা করবে, কিন্তু দেখা যাচ্ছে যখনই কেউ এই সরকার বা এনসিপির কোনো কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে, অনিয়ম দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলে, চাঁদাবাজি নিয়ে প্রশ্ন তুলে, তাদেরকে বলা হচ্ছে যে এরা সফট আওয়ামী লীগার,
যে এই যে একটি ট্যাগে ফেলে সমালোচনাকে বন্ধ করার যে কার্যক্রম, এই ট্যাগিংয়ের প্রক্রিয়ার মাধ্যমে এটি আগের চেয়ে তুলনামূলক আরও বেড়েছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটি আরও তীব্র আগের অতীতের যে কোনো সময়ের চেয়ে। আপনারা জানেন যে আওয়ামী লীগ ট্যাগিং দিতে দিতে যে রাজাকার বলতে বলতে সেই রাজাকারই কিন্তু প্রতিবাদের ভাষা হয়েছিল। আবার এই যে আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্ট, আওয়ামী লীগের সফট আওয়ামী লীগার বা ভারতের দালাল, এইসব কথাবার্তা বা এইসব ট্যাগিং দিয়ে এটি এরকম বলতে বলতে এমন এক পর্যায়ে যাবে, দেখা যাবে মানুষ, আপনি গণহারে যদি সবাইকে ট্যাগ দিতে থাকেন তাহলে দেখা যাবে এক সময় এই থেকে আবার একটি বিস্ফোরণ হবে। সেটি না হোক সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।